নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। এই শীতের মরশুমে ছোট আলু দিয়ে আলুর দম খেতে কার না ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বানাই ছোট আলু দিয়ে আলুর দম। রেসিপিটা এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ছোট আলু দিয়ে আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম ছোট আলু। আলুগুলোকে আমি প্রথমে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুনটা একটু বেশি করে দেবেন, তাহলে ছোট আলুতে বেশ ভালো করে নুনের ফ্লেভারটা এসে যায়। এবারে আমরা আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করা হয়, আপনারা চাইলে তবে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে প্রথম খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, প্রায় হাফ চামচ আমি হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি। আমি কোনো নুন দিলাম না, কেন আলুগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবারে আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। দেখছেন আলুগুলো সুন্দর লালচে হয়ে গেছে। এবারে আলুগুলোকে একটা পাত্রতে আমরা তুলে রাখবো। আলুর দম বানানোর আগে আমরা কিছু আয়োজন করে নেব। প্রথমে বানিয়ে নেব একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা প্রায় 160 গ্রাম, আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 2 ইঞ্চ আদা, এটাও একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আলুর দমের জন্য আমরা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দই। তার মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনারা এমনি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা যদি বেশি ঝাল খেতে চান, এটা আমি রঙের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। গোটা জিরেকে আমি একটুখানি রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি, একটু ফ্লেভার হয় ভালো তাতে। এবারে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের মশলা, যেটা আমরা পরে আলুর দমে ব্যবহার করব। যেই তেলে আলুগুলো ভেজেছিলাম সেখানে বাকি তেল রয়ে গেছে। আমরা রান্নাটা এই তেলেই করব, আর কোনো এক্সট্রা তেল আমি অ্যাড করছি না। তেলটা প্রথমে গরম করে নিন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি দেব 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ আর 6টা লবঙ্গ। এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ হিং। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজ হয়ে আলুর দমে একটা খুব সুন্দর কালার দেয়, তাই আমি চিনিটা দিলাম। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে আমরা 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমরা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা এখানে দিয়ে দিন। এবারে আমরা এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব এই 3-4 মিনিট মতো মিডিয়াম আঁচে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা, দই আর শুকনো মশলার পেস্টটা আমরা আগে বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। পুরোটা এখানে দিয়ে দিন। আর যেই বাটিতে মশলার পেস্টটা বানিয়েছিলাম তাতে সামান্য একটু জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরও 3-4 মিনিট, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেছে আর দেখছেন মশলা থেকেও তেল ছাড়ছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। আর দেব বেশ কিছু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিলে দারুণ ফ্লেভার হয় এই আলুর দমে। বেশ কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি। তার সাথে দিচ্ছি কিছু নুন স্বাদ মতো। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে আলুগুলোকে বাকি মশলার সাথে আমরা 3-4 মিনিট আরো কষিয়ে নেব। আলু আর মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি 1 কাপ জলই দিলাম। আপনারা যদি চান আপনারা বেশি জলও দিতে পারেন। এবারে একটুখানি ভালো করে মিশিয়ে দিই সবকিছু।
এবারে একটা ঢাকা দিয়ে আমরা মিডিয়াম আঁচে এই জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে আর আমাদের নিরামিষ ছোট আলুর দম একদম তৈরি। লুচি, পরোটা, গরম ভাত কি কচুরির সাথে খেতে দুর্দান্ত লাগে। শীতের মরশুমে ছোট আলু খুব ভালো করে পাওয়া যায়, তাই এই সিজনে কিন্তু এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখবেন। কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।